থেকে উঠলাম আর এই দেখো ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো ভাই চলে এসেছে, ভাই আমার আগে উঠে পড়েছে। কাল প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই ঘুম থেকে উঠতে আজ একটু দেরি হয়ে গেছে। আর সারাদিন অনেক ছোট দৌড়া হয়েছে, তারপর রাত্রিবেলা খেলাধুলো হয়েছে, সেই জন্য ক্লান্ত হয়ে পড়েছিলাম। তো এই মাত্র ঘুম থেকে উঠলাম। এই যে চলো যাই, ওদিকে খিচুড়ি রান্নার বন্দোবস্ত চলছে, সবজি কাটা চলছে। এই দেখো সবাই এখন এখানে সবজি কাটতে বসেছে, এখন অনেকে আসেনি, মা ঠাকুমা বসেছে। এখানে এখনো সবজি রাখা আছে, এগুলো সব কাটা হবে। তো ওখান থেকে এসে দাঁত মেজে আমি এখন বসেছি চা গরম করতে। মা সকালবেলা চা করে রেখেছিল, আমি এখন সেটাকে গরম করছি। আজ আসলে উঠতে একটু বেলা হয়ে গেছে, তাই আমি আর বোনই বাকি আছি। বাড়ির সবাইয়েরই খাওয়া হয়ে গেছে। দেখো বোনকেও ছেঁকে দিলাম আর আমিও চাটা গরম করে ছেঁকে নিলাম। যেহেতু বেলা হয়ে গেছে তাই আমি মুড়ি খাচ্ছি না, আমি দুটো বিস্কুট নিয়েছি। চলো বিস্কুটটাকে চাই ডুবিয়ে ডুবিয়ে খেয়ে। খাওয়া দাওয়া সেরে আবার ওখানে যেতে হবে, কারণ ওখানে অনেক কাজ পড়ে রয়েছে। দেখো খাওয়া দাওয়া করে আসতে না আসতে আমি একটা কাজও পেয়ে গেছি। হয়ে গেছে, সবাইকে কাজ দিয়ে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা তো জানোই প্রত্যেক বছরই সরস্বতী পুজোর সময় আমাদের এখানে খিচুড়ি খাওয়ানো হয়। তো এবছরও সকাল থেকে ফুল দমে আয়োজন শুরু হয়ে গেছে। আমিও এখন ওখানেই যাচ্ছি, কারণ অনেক কাজকর্ম পড়ে রয়েছে। সকাল থেকে সবাই পুরো ব্যস্ত হয়ে পড়েছে, সবজি কাটাও কমপ্লিট। চলো এবার আমি ওখানে এসে দেখি মেজো দাদু এখানে হোমের কাঠ রেডি করছে। আসলে আজ আমাদের ক্লাবের ঠাকুরটাকে বিসর্জন দেওয়া হবে আর সাথে হোম করা হবে, তাই দাদুকে বলে রাখা হয়েছিল হোমের কাঠগুলো যেন রেডি করে দেয়। সেই জন্য দাদু সকাল সকাল বসে পড়েছে হোমের কাঠ রেডি। সবাইকে কিছু না কিছু দায়িত্ব দেওয়া হয়েছে, সেই রকম দাদুকেও এই দায়িত্বটা দেওয়া হয়েছে। তো আমি দাদুর কাঠ কাটা দেখছিলাম আর সেই সময় আমাকে বললো লঙ্কাগুলো, তাই দেখো আমি লঙ্কাগুলো ধুতে এসেছি। আর ভাই আমাকে কিছুতেই ধুতে দেবে না, তাই ওকে কেমন ভয় দেখাচ্ছি। দেখো ধুতো, তোর এই হাত জ্বালা করবে আমার। দেখলে তো আমি বলার পর ভাই কিরকম বালতি থেকে হাতটা তুলে নিল। এভাবেই কিছুক্ষণ হাত গুটিয়ে বসেছিল, তারপর আমাকে ধুতে বলল। আমি যেই ধুতে শুরু করে দিলাম সেই ওরও ভয় কেটে গেল আর ও ধুতে শুরু করে দিল। তারপর আর কি দুই ভাই বোনে মিলে সব লঙ্কাগুলো ধুয়ে নিলাম। সবজি কাটা প্রায় হয়ে এসেছে, শুধুমাত্র টমেটো, লঙ্কা, আলু আর আদা এগুলোই কাটতে বাকি ছিল। এগুলোই এখন কাটা চলছে। আর এদিকে দেখো ভাই এখন চলে এসেছে লঙ্কা ধোয়ার পর বোনের সাথে টমেটো ধুতে। ওদিকে তো কাটাকুটি চলছে, তো আমি এখন চলে এসেছি রান্নার জায়গায়। এদিকে কাজ কিরকম চলছে সেটা দেখতে পেলে আমাদের উনুন ধরে গেছে। আর এই দেখো এখানে সমস্ত সবজিগুলো রাখা রয়েছে, এগুলোকে এখন ধোয়া হবে। সকালবেলা পাড়ার সব মা কাকিমা জেঠিমাদের দায়িত্ব ছিল সবজিগুলো কেটে দেওয়ার, তো ওনারা সব সবজি কেটে দিয়ে এবার বাবা কাকু জেঠুদের দায়িত্ব রান্না বসানোর, তো ওটারই এখন ব্যবস্থা চলছে। তবে হ্যাঁ, বড়দের সাথে কিন্তু আমরা ক্লাবের সমস্ত ছেলে মেয়েরাও কাজে হাত লাগাই। সবাই মিলে একসাথে কাজ করলে আনন্দটাই বেড়ে যায়। এখানে এখন ধোয়াধুয়ির কাজ চলছে, প্রথমে চাল ডাল ধোয়া হচ্ছে, তারপর সবজি ধোয়া হবে। আর এদিকে দেখো উনুনটা ধরানো হয়ে গেছে। তো প্রথমে বাদাম আর ললাগুলো ভেজে, এগুলো যদি লাস্টে ভাজা হয় তাহলে তেলটা নষ্ট হবে, সেই জন্য আগেই এগুলোকে ভেজে নিচ্ছে, তাহলে তেলটা রান্নার কাজে লেগে যাবে। বন্ধুরা এদিকে কাজ তো ঠিকঠাকই চলছে, চলো এবার ওদিকে যাই, দেখি ওদিকের কি অবস্থা। এই দেখো আদাগুলো সব কাটা হয়ে গেছে, বোন এখানে আদাগুলোকে ধুচ্ছে, এবার এগুলোকে বাটা হবে। দেখো আদাগুলো সব ধুয়ে নিয়ে আসা হয়ে গেছে, বোন এবার এগুলোকে এক এক করে মিক্সিতে বেটে নিচ্ছে।
আর ঝাল খাইনি। আমরা এখন আদা বাটা নিয়ে যাচ্ছি লাস্টটুকু। একটা গামলা নে, আরো টমেটো আছে। এটা টমেটো কাটো। এই যে আমি এখন যাচ্ছি দেখছি আনতে, ওখানে সমস্ত কিছু রয়েছে, ধোয়াধুয়ি কাজ চলছে। ওখানে দেখছি খালি হয়েছে নাকি, যাচ্ছি নিয়ে আসবো। কপিগুলো কাটা হচ্ছে, ওগুলোকে রাখতে হবে। এই যে একটা দেখছি খালি হয়েছে, চলো এইটাতে করে এখন কপিগুলো নিয়ে আসবো। জানো তো, বছরে এই একটা দিন আমরা সবাই মিলে জমিয়ে মজা করি। এই দিনটা পেরিয়ে গেলে সবার সাথে করা এই যে হাসি ঠাট্টা মজা হই হুল্লোড় এই সমস্ত কিছু মিস করি। তাড়াতাড়ি চান করতে যা, বাবুন ঠাকুর চলে আসবে। বললো তাড়াতাড়ি চান করে যেতে। দেখো, কাল ঘোরাঘুরি আর খেলাধুলো করার পর যে এত ক্লান্ত হয়ে পড়েছিল, আজ সবার সাথে আনন্দ করে এই কাজগুলো করতে গিয়ে সেই ক্লান্তি কোথায় যেন হারিয়ে গেছে। কপিগুলোকে তো ডেকচিতে ভরে আমরা দুই বোনে নিয়ে চলে এলাম। বালতিতে হাতা খুন্তি রাখা আছে, সেখান থেকে ভাই একটা একটা তুলছে আর বলছে এটাতে খিচুড়ি দেওয়া হবে, এটাতে চাটনি দেওয়া হবে। তো এইদিকে দেখো রান্নার জন্য জল ভরা হচ্ছে, আর এখানে সমস্ত সবজিগুলো এনে রাখা হয়ে গেছে। এখানে এক কড়া খিচুড়ি বসানো হয়ে গেছে, এবার খিচুড়িতে জল দেওয়া। পাশের বাড়ির দাদা আর কয়েকজন ভাই মিলে জলগুলো ভর্তি করছিল, সাথে আমার ভাইও ছিল। ভাই তো আবার কাজ ছাড়া থাকতে পারে না, তাই যেখানে কাজ সেখানে। তো এদিকে সমস্ত কাজ শেষ হয়ে গেছে, কাজ করতে করতে আমাদের খিদে পেয়ে গেছে, তাই আমরা এখন নাচ করতে করতে বাড়ি যাচ্ছি। দেখো, কাল এক পায়ে দৌড়ে ভাই জিততে পারেনি বলে প্র্যাকটিস করছে, যাতে পরের বছর ফার্স্ট হয়ে যায়। মজা করতে করতে আমরা এখন চলে এসেছি বাড়ি। মুড়ি খাবো, খাওয়া দাওয়া করে চান টান করে আবার যাব, পুজো হবে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই ঝটপট করে। আজকে মুড়ি, চানাচুর, আলু ভাজা আর শসা, এটা দিয়ে মুড়ি খেতে হবে। আর বোন এখানে চানাচুরও নিয়েছে, ঝুড়ি ভাজাও নিয়েছে, আর এদিকে আরেক বোন নিয়েছে চপ, আলু ভাজা, ঝুড়ি ভাজা, চানাচুর। তো চলো এই সমস্ত কিছু দিয়ে মুড়িটা ঝটপট। তো আমরা খাওয়া দাওয়া করে চলে গেছিলাম চান করতে। দেখো চান করে চলে এসেছি, আর এখন আমি যাবো দোকানে। চান করে আসতে না আসতেই ঠাকুমা আমাকে বললো পোস্ত এনে দেওয়ার জন্য। তো চলো ঠাকুমাকে পোস্তটা এনে দিয়ে মণ্ডপে যাবো। এই যে ঠাকুমা আমাকে দিয়েছে 20 টাকা পোস্ত আনার জন্য, আমি বেরিয়েও পড়েছি। তো দোকানে এসে 20 টাকার পোস্ত নিয়ে আমি চলে আসি সোজা বাড়িতে। এসে ঠাকুমাকে পোস্তটা দিতে যাচ্ছিলাম, ঠাকুমা বললো রেখে দিতে, তাই গাছের কাছে পোস্তটা রেখে দিয়ে আমি বেরিয়ে পড়লাম মণ্ডপে যাওয়ার জন্য। মণ্ডপে এসে দেখি এখনো বাবুন জেঠু আসেনি, পুজোও শুরু হয়নি। তো কি আর করা, চলো এখন পরে আসবো। মণ্ডপ থেকে আমি সোজা চলে আসি রান্নার জায়গায়, আর এসে দেখি এখানে ছোট ছোট ভাইরা খেলা করছে, কুমির ডাঙা খেলছিল। ওদেরকে দেখে আমার তো ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমরাও ছোটবেলায় এরকম কুমির ডাঙা, কবাডি, বৌডুডু, বরফ জল এই সমস্ত খেলাগুলো খেলেছি। আমরা ছোটবেলায় বৌডুডু আর কবাডিটাই সব থেকে বেশি খেলেছি। আচ্ছা, তোমরা ছোটবেলায় এই খেলাগুলোর মধ্যে কে কোনটা বেশি খেলেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, এদিকে দেখো 2 কড়া খিচুড়ি নামানো হয়ে গেছে, আর এখানে কপির তরকারিটা নামানো চলছে, আর ওদিকে চাটনিও হয়ে গেছে। তো এখনো অনেক সবজি রাখা রয়েছে, এখনো 2-1 কড়া খিচুড়ি রান্না করা হবে। প্রত্যেক বছরই 4-5 কড়া করে খিচুড়ি রান্না করা হয়, কারণ আমাদের গ্রামের সবারই নেমন্তন্ন থাকে। তো এদিকে তো সমস্ত কাজ ঠিকঠাকই চলছে, ওদিকে বাবুন জেঠু চলে এসেছে। চলো এবার পুজোর জায়গায় যাই। এই দেখো আমার আস্তে আস্তে এদিকে পুজো শুরু হয়ে গেছে। দেখেছো ভাই এসে ঝাঁঝটা ধরে নিয়েছে, ওই ঝাঁঝ বাজাবে, কাউকে দেবে না।
পুজো শেষ হয়ে যেতে ঠাকুর প্রণাম করে প্রসাদ খেয়ে আমরা চলে আসি খাওয়ার জায়গায়। দেখে এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। লাইনে 20 জন খাইতে বসছে, 20টা থালা আছে, প্রতি থালা ধারে 2টা করে গ্লাস, তারা মোট কটা গ্লাস। খাওয়ার জায়গা ছিল না বলে আমরা এখানে দাঁড়িয়েছিলাম, জায়গা হলে বসবো। তখন দাদু আমাদেরকে দেখতে পেয়ে এই প্রশ্নটা করলো। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর তোমরা কে কে দিতে পারবে কমেন্টে জানাও। আমরাও চেষ্টা করছি এই প্রশ্নটার উত্তর দেওয়ার। তো দাদুর কাছে প্রশ্নের পুরো ভান্ডার রয়েছে। দাদুর কাছে ছোটবেলা থেকে যে কত প্রশ্ন শিখেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। যাকেই দেখতে পাই তাকেই শুরু করে দেয় প্রশ্ন করা। জানো তো এই প্রশ্নগুলোকে আবিষ্কার কিন্তু দাদুই করে, এগুলোর উত্তরও দাদুই বের করে। জানো তো আমরা দাদুকে অনেক রকম উত্তর বলছি, কিন্তু দাদু সেটা ঘাড় লেড়ে না করে দিচ্ছে, আমাদের উত্তরগুলো একটাও সঠিক হচ্ছে। সেই জন্য আমরা দাদুকে বললাম একটা ক্লু দিতে, তাই দাদু আমাদের প্রশ্নটা ভালোভাবে বুঝিয়ে দিল। তোমার 5টা 4টা থালা, একটা গ্লাস, একটা গ্লাস, একটা গ্লাস, একটা গ্লাস, 2টা করে গ্লাস হচ্ছে না? 1 2 3 4 5 5টা গ্লাস হবে। হ্যাঁ, 40টা। 4টায় যদি 5টা, 40টাই তো বলছি আমরা। 21টা। 21টা। তো এই উত্তরটা আমাদের আগে কে কে পেরেছো কমেন্টে কিন্তু জানিও। মানে একটা দাদুই জানে। তো দাদুর প্রশ্নের উত্তর দেওয়ার পর আমরা বসে পড়েছিলাম খেতে, আর মেনুতে ছিল গরম গরম খিচুড়ি, কপির তরকারি, চাটনি আর পাঁপড়। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো টাটা।